আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। ফিউচারকে খুঁজে এনে বের করে প্রত্যেকের যাত্রীদের প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। এই ওটিএ প্ল্যাটফর্মগুলোকে অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। এই স্ক্যামের সাথে শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। আমার নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি আমার বাবার সময় থেকে, 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলোর জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন, আপনি বলতেছে আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। প্রথমে এই ফাঁদটা পাতা হচ্ছে ওটিএ গুলা ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিটগুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এটা আমি জানি না। আমরা আয়টা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। এই ফ্লাইট এক্সপার্টের যে মালিক, সে হচ্ছে আমাদের রশিদ শাহ সম্রাট, ওনার ছেলে। ওনার অনেক পুরাতন এজেন্সি মক্কা ট্রাভেলস। স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই, যে এজেন্সিগুলা, যে মাদার এজেন্সিগুলা, যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? তারা বারবার এই কাজটা করছে, তারা হালটিপের সাথে করছে, তারা ভিডিও টিকিট 24 এর সাথে করছে। কয়েকটা এজেন্সি তারাই বিভিন্ন ওটিএ কে টিকিট দেয়, ওটিএ গুলা চলে যায়, আমরা টাকা মারা খাই, কিন্তু তাদের কিন্তু কিচ্ছু হয় না, মাদার এজেন্সির কিছু হয় না। 7% কমিশনের কমে কোনো ওটিএ যদি সামনে থেকে টিকিট দেয়, তাহলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আটাবে নিতে হবে, সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মন্ত্রণালয়ে নিতে হবে। টাকা মেরে এই দেশ ত্যাগ করেছেন, অবশ্যই খুব তাড়াতাড়ি তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইনশাল্লাহ। আমি বলে দিলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমার 6 লক্ষ টাকা টিকিট টিস্যু আমার কাছে আছে। আজকে দুপুর 12:25 পর থেকে তাদের প্রতিনিধি বলছে যে তাদের সিইউ স্যারের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না। আপনারাই বলেন, সিইউ স্যার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিইউ স্যার নিয়ে চলে গেছে? তারাও জড়িত আছে। সিইউ স্যারকে খুঁজে এনে বের করে প্রত্যেকের যাত্রীদের প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। আজকে দুপুর 12:25 পর থেকে তাদের এই অফিসের প্রতিনিধি বলছে যে তাদের সিইউ স্যারের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না, উনি দেশ ত্যাগ করেছে। আপনারাই বলেন, হাজার হাজার মানুষের টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে উনি দেশ ত্যাগ করবে, তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? হাজার হাজার প্রবাসীদের টাকা এখানে, অনেক ফ্যামিলি ভিসার টাকা এখানে, প্রত্যেকজন থেকে সবার একটা স্বপ্ন, সবার স্বপ্ন এই দেশ ত্যাগ করবে, বিদেশ যাবে, শ্রম দিবে, কর্ম করবে, বাড়িতে টাকা পাঠাবে, তার সংসার চলবে। প্রথমে যদি এই টাকা নিয়ে দেশ উধাও হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? টিকিট শো হইতাছে, যদি টিকিট শো হয়, তো পরবর্তী যদি টিকিটটা শো না হয়, তাহলে সেই ড্রাইভারটা কে নিবে? এখন আমরা কোন জায়গায় যাবো? আমাদের শত শত টিকিট, এত টিকিট ক্যাশ টাকা, যাত্রীগুলো হয়রান হইতাছে, তাহলে আমরা কোথায় যাবো? এখন ওনারা বলতাছে যে, পুলিশ বলতেছে যে থানায় যেয়ে কথা বলতে, না থানায় যেয়ে কথা বললে তার কোনো দাম পাইতেছে না। ওনারা চলা যাওয়া মানে কি অফিস ক্লোজ হন, আর আমরা কই যাবো? মানে টোটালি আমরা টিকিট অনলাইনে পাইতাছি না। ক্যাশ টাকা দিয়ে করা, পুরোপুরি ক্যাশ টাকা দিয়ে এই টিকিটগুলো করা হয়, ইস্যু করা হয়। এই ওটিএ প্ল্যাটফর্মগুলোকে অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। সঠিক নিয়মে সরকার অনুমোদিত আয়টা অ্যাগ্রিগেটেড যে সমস্ত এজেন্সিগুলো আছে সেগুলোই যেন বজায় থাকে, এবং সঠিক নিয়মে সঠিক রুলসে তারা যেন এই সিস্টেমটাকে, এই ট্রাভেল এজেন্সিগুলোকে এবং এই ট্রাভেল যেই সিস্টেমগুলো আমাদের, এগুলোকে যেন সঠিকভাবে পরিচালনা করে, সরকার যেন এগুলোতে হস্তক্ষেপ করে ইনশাল্লাহ। কিছুদিন পর পর এভাবে যে স্ক্যাম করে বিষয়গুলো, ওটিএ প্ল্যাটফর্মগুলো বা বিভিন্ন সাইট আছে, আমরা সরকারের কাছে এর দাবিটা জানাই যে এভাবে হাজার হাজার মানুষের টিকিট ইস্যু করা, বুকিং করা, এই সবগুলো টাকা নিয়ে এভাবে চলে যাবে, তাহলে সরকার কার জন্য কাজ করছে? যদি সরকার প্রকৃতপক্ষে জনগণের সেবা দিতে পারে, তাহলে যেন সরকার এই যারা এভাবে ভুক্তভোগী হচ্ছে তাদের টাকাগুলো যেন ফেরত পায়, এবং ভবিষ্যতে যেন এরকম কোনো প্ল্যাটফর্ম না আসে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষের চলে যাবে। এজন্য সরকারের কাছে আমরা এটার বিচার চাই, এবং যারা যারা ভুক্তভোগী আছে তাদের টাকাটা যেন ফেরত পায়। ভবিষ্যতে এই সকল ওটিএ প্ল্যাটফর্ম যেন বন্ধ করে দেওয়া হয়, যদি সিস্টেম সঠিক রুলসে না চলে।